उत्तर दिनाजपुर जिलार रायगंजे अनुष्ठित हलो भेटारेन्स नकआउट दिवारात्रि फुटबल टूर्नामेंट। महालयार पूर्ण लग्ने रायगंजेर भेटारेन्स फुटबल कमिटिर परिचालनाते उदयपुर उदयन क्लाबेर माठे टूर्नामेंटटी आयोजित हय। उद्योक्तारा जानिয়েছেন ক বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গাজল সহ বিভিন্ন এলাকার ভেটারেন্স ফুটবল দলগুলি এই প্রতিযোগিতাতে অংশ নিয়েছে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে খেলার প্রতি আগ্রহ কমছে। এই প্রতিযোগিতাতে 40 বছরের ঊর্ধ্বে প্রাক্তন নামকরা খেলোয়াড়রা অংশ নিয়েছে। তাদের খেলা দেখে তরুণ প্রজন্মকে প্রেরণা দেওয়ার প্রয়াস করা হচ্ছে। নমস্কার, আমার নাম ধ্রুবদেবনাথ। আমি এই যে টুর্নামেন্টটা দেখতে পাচ্ছেন, এই টুর্নামেন্টের বা এই ফুটবল কমিটির আমি একজন সেক্রেটারি, আর আমার সাথে রয়েছে স্বয়ম্ভু দত্ত, উনি হচ্ছেন প্রেসিডেন্ট। আপনারা এটা মানে কিভাবে শুরু করলেন, কেন শুরু করলেন, আর কতগুলো টিম এসছে, কোথা থেকে এসছে? এটা গত বছর থেকে আমরা শুরু করেছি। এটা এই খেলার বিশেষত্ব হচ্ছে এটা প্রাক্তনীদের খেলা। প্রাক্তনী বলতে এই খেলায় তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স 40 ঊর্ধ্বে। আর এটা শুরু করার উদ্দেশ্যটা যদি বলেন, উদ্দেশ্য এই কারণেই, আজকের দিনে এখন বর্তমান সময়ে ইয়ং জেনারেশনকে একটা মেসেজ দেওয়া, যেই কারণে যে তাদের খেলাধুলাটা প্রায় অনেক আগের থেকে অনেক কম চোখে পড়ে। এবং মানে এই বিষয়টা যে এই বয়সেও ফুটবল খেলে মানে খেলা যায়, তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আর এটা গত বছর থেকে শুরু করেছিলাম। গত বছর ডে নাইট করিনি, একদিনেরই করেছিলাম। আর এবছর একটু উদ্যোগ নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে এবার এটা দিবারাত্র করার, এক দিবসীয় দিবারাত্র করার চিন্তা ভাবনা করে এখন পর্যন্ত এই। আর দ্বিতীয়, এই টুর্নামেন্টে যেখান থেকে টিম এসছে, বিশেষ করে কলকাতা সন্তোষপুর, শিলিগুড়ি ভেটারেন্স উইনার্স, মালদা গাজল, মালদা মোথাবাড়ি এবং টিচার্স অ্যাসোসিয়েশনের, উত্তর দিনাজপুর টিচার্স অ্যাসোসিয়েশনের যারা, যে সমস্ত শিক্ষকরা 40 ঊর্ধ্বে অথচ ওনারা ফিজিক্যাল এডুকেশনের টিচার, তাই ওনাদের আমন্ত্রণ জানাই। এই সর্বমোট 8টি দলের টুর্নামেন্ট আয়োজন করেছে। কেমন সাড়া পাচ্ছেন? যথেষ্ট ভালো। আর আপনারা নিজেরাও তো দেখছেন। নতুন করে কিছু বলবার নেই, কারণ এত রাত হয়ে গেছে। রাত্রি 10টার সময়ও লোক আশা করি কম নেই। আর সকলের যদি আশীর্বাদ থাকে তো এই মঞ্চে আরও বড় ধরনের কোনো উন্নত মানের যদি আমরা ফুটবল কোনো টুর্নামেন্ট করতে পারি, সেই চেষ্টাই থাকবে। আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই ভোরের সংবাদকে।